আজকে এই দিল্লিতে এসে সামান্য একটু বিশ্রাম নিয়ে কাজ শুরু হয়ে যায় এবং দিল্লিতে আসার আগে থাকতেই বেশ কিছু পেপার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আশা রাখছি এখন শোনা যাচ্ছে। শোনা গেলে একটু রিপ্লাই করবেন। এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। সাউন্ড কি শোনা যাচ্ছে? ভয়েস যাচ্ছে? শোনা গেলে একটু রিপ্লাই করবেন। ওকে, থ্যাংক ইউ। প্রথমে বলে রাখি, বিশেষ প্রয়োজনে দিল্লিতে আসা, খুব সকাল সকালই দিল্লিতে এসেছি এবং দিল্লিতে আসার আগে ভীষণভাবে অনেক পেপার ওয়ার্ক এবং অন্যান্য কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আসা হয় দিল্লিতে। এবং দিল্লিতে এসে বেশ কয়েকটা কাজের বিষয় ছিল, সেগুলো কিন্তু আজকে করা হয়েছে এবং আগামীকালও কিন্তু করা হবে। এবং আমরা কি কি কাজ করলাম, বেসিক্যালি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অফিসে কিন্তু আমরা গিয়েছিলাম, কারণ আমরা জানি রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু সমস্ত কাজগুলো এখন হবে, যেটা হচ্ছে অলরেডি। সেখানে যেটা আমরা দেখলাম বা জানতে পাচ্ছি, আমাদের এই যে 3 এপ্রিল 2025-এ যে জাজমেন্টটা হয়েছে, সেটা তো একটা ভীষণভাবে একটা ভুল জাজমেন্ট হয়েছে এবং তার জন্য অনেক রিভিউ ফাইল হয়েছে, সেটা আমরা সকলেই জানি। এবং সেটা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির ক্ষেত্রে কিন্তু ভীষণ বড় একটা চিন্তার বিষয় বা মাথা ব্যথার বিষয় হয়েছে। তারা স্পেশালি বেশ অনেকজনকে দিয়ে আলাদাভাবে একটা কমিটি ফর্ম করে দিয়েছে, কেবলমাত্র আমাদের রিভিউটা দেখভাল করার জন্য। এবং এখানে যে রিভিউয়ে প্রথম যে পার্ট, যে কোনো ফাইলিংয়ের ডিফেক্ট ক্লিয়ার, ডিফেক্ট মার্ক আসা, সেটা অলরেডি বিভিন্ন ডায়েরি নাম্বারে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ডিফেক্ট মার্ক আসছে। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন, যে ডায়েরি নাম্বারগুলোতে রিটার্নেবল ডেট মেনশনের ব্যাপারটা আছে। এটা একটা বিষয় বলি, রিভিউয়ের ক্ষেত্রে জেনারেলি সাধারণত কিন্তু এইভাবে ডিফেক্ট বা রিটার্নেবল ডেট সাধারণত দেখা যায় না। কিন্তু প্রথমে যেটা বললাম, আমাদের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে খুব বেশি সংখ্যক রিভিউ জমা পড়ছে এবং জমা পড়াটাই স্বাভাবিক, কারণ যদি একটা ভুল জাজমেন্ট হয়, পুরোপুরিভাবে রং জাজমেন্ট হয় এবং সেখানে অনেক সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পাওয়া সত্ত্বেও তাদের চাকরিটা চলে যায়, সেখানে রিভিউটা অনেক বেশি হবে, সেটা আমরা জানি। আর এটা সুপ্রিম কোর্ট সেটা কিভাবে ডিল করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটা রিটার্নেবল ডেট যেটা এসছে, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা দিচ্ছে। সারাদিনে বেশ অনেক লয়ারের সঙ্গে কথা হয়, তাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা জানার চেষ্টা করি এবং সেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু জিনিস জানতে পেরেছি। তার মধ্যে যেহেতু আমাদের মেন ফোকাস থাকছে রিভিউ, সেই রিভিউয়ের দিকে ফোকাস করেই আমাদের এগোতে হবে, কারণ আমরা সেই আশাটা রাখছি রিভিউয়ের মাধ্যমে আমরা কিন্তু ন্যায় বিচারটা পাব। এবং বেশিরভাগ লয়ারই কিন্তু এত রিভিউয়ের মধ্যে বেশ কিছু রিভিউ কিন্তু অ্যাকসেপ্ট হবে এবং ওপেন কোর্টে আসবে, সেটা কিন্তু অনেকেই আশ্বাস দিচ্ছেন। এটা সময় বলবে আলটিমেট আমরা যে আশ্বাসটা পাচ্ছি, যে প্রেডিকশনটা আমরা পাচ্ছি, সেটা সঠিক কি সঠিক নয়। কিন্তু এটা
যে বিষয় আমরা যে রিভিউয়ের যে বিষয়টা বলছি সেটা কিন্তু আলটিমেট সুপ্রিম কোর্ট ভীষণভাবে গুরুত্ব দিয়ে দেখছে, সেটা কিন্তু আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা বিষয় বলি। আমাদের এই যে রিভিউ, আমরা একটা ডিমান্ড নিয়ে গত 2 তারিখে 2 জুলাই একটা মুভমেন্ট করেছিলাম। সেখানে কিন্তু একটা জিনিস আমরা দাবি রেখেছিলাম, একটা লিস্ট পাবলিশের বিষয়টা, একটা অ্যাডিশনাল ডকুমেন্ট আইএ ফাইল করে এসএসসি জমা দিয়েছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু লিস্ট পাবলিশ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। যেহেতু এদিকে আমাদের দিল্লিতে চলে আসতে হয়েছে, আমরা এসএসসিতে আমরা যাব, গিয়ে আরেকবার জানার চেষ্টা করব লিস্টটা অ্যাটাচ হলো কিনা। কারণ 14 তারিখে কোর্টটা খুলছে, লিস্টটা যদি অ্যাটাচ না করা হয় আমরা বিশ্বাস রাখি যে আমাদের রিভিউটা কিন্তু অনেকটা দুর্বল থাকছে, লিস্টে অ্যাটাচ করলে আরো বেশি স্ট্রং হবে। সে জায়গায় দাঁড়িয়ে যদি এসএসসি চেয়ারম্যান তার কথা রাখেন তাহলে সেই মতো কিন্তু লিস্ট পাবলিশ করবেন বা লিস্টটা আমাদের রিভিউয়ের সঙ্গে মানে এসএসসি রিভিউয়ের সঙ্গে অ্যাটাচ করবেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারছি না আর আদৌ লিস্টটা কিন্তু অ্যাটাচ হয়েছে কিনা। এটার জন্য আমাদেরকে আবার এসএসসি অফিসে যেতে হবে প্রতিনিধি টিম হিসাবে বা মাস মুভমেন্ট করে। সে জায়গায় দাঁড়িয়ে আলটিমেট একটা বিষয় বলি, এসএসসি ডিফেক্ট এতদিন ক্লিয়ার করেনি, এখন কিন্তু এসএসসি ডিফেক্টটা ক্লিয়ার হয়েছে সেটা আমরা জানতে পাচ্ছি। এবং চেয়ারম্যান স্যার বলেছিলেন ডিফেক্ট ক্লিয়ারের আগে অবশ্যই একটা লিস্ট দেবেন বা অ্যাডিশনাল ডকুমেন্ট দেবেন, সেটা একটা অ্যাটাচ হয়েছে। সেটা যখন দেখতে পাচ্ছি সেটা লিস্ট হয়েছে না অন্য কোনো ডকুমেন্ট হয়েছে সেটা কিন্তু বিশেষভাবে জানা দরকার। এই একটা বিষয়। আর একটা বিষয় বলি, আপনারা জানেন বেশ অনেক জায়গায় এখনো পর্যন্ত ডিফেক্ট লিস্ট মার্ক আসেনি এবং কিছু কিছু জায়গায় এনওসি প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো বিভিন্ন জায়গা থেকে সমাধানে একদম চরমতম জায়গায় আমরা পৌঁছে গেছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের যে আইনি প্রক্রিয়ার যে টেকনিক্যাল পার্টগুলো সেগুলো মিটে গিয়ে মানে আলটিমেট যে ব্যারিয়ারটা টেকনিক্যাল পার্টের যে ব্যারিয়ার সেটা কিন্তু ওভারকাম হয়ে যাবে। আর রিটার্নেবল ডেটটা এসছে, এটা কিন্তু খুবই ভালো বিষয়। এটা লয়ারদের বক্তব্য অনুসারে এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ সিগন্যাল ক্যারি করছে। যাই হলো, লাইভটা আর বেশি দীর্ঘায়িত করব না, আগামীকাল যদি সময় পাই কিছু আরো আপডেট দেব। আর লিস্টে বিষয়টা আমাদের আরেকটু ওয়েট করতে হবে লিস্টে ওটা জানার জন্য, কারণ হাওয়ায় ভেসে আসা কথাই কিন্তু বিশ্বাস করা যাবে না, সরাসরি জানতে হবে ওনারা কি বলতে চাইছেন। সে জায়গায় সরাসরি না জেনে আমি কিন্তু এখানে ক্লিয়ারলি বলতে পারছি না।